হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন মোটামুটি ভালোই আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সকালের দৃশ্যটা কত সুন্দর। অবশ্য আমি কেন দেখি না বলো তো, আজ আমি অনেক সকালে উঠেছি, অনেক সকালে আমার কাছে অনেকটা সকাল। যেহেতু আমি 7টার সময় ঘুম থেকে উঠি, তাই সেটা আজকে আমি 6টার আগে ঘুম থেকে উঠেছি। তার বুঝতে পারছো যে আমার কাছে কতটা আগে। তাই উঠেই আমার এই প্রকৃতির দৃশ্যটা না খুব ভালো লাগলো। কত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ দেখাচ্ছে দেখো। তো আমি দেখেই আমার ভালো লাগলো যে না, এই সকালবেলাটা আমি তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো আমি আজকে সকাল সকাল উঠে গেছি। আমার একটু আজকে কাজ আছে বলে আমি একটু বাইরে যাব বলে, তাই আমি রাত্রিবেলাতেই অধিকাংশ বাসনই ধুয়ে রেখেছিলাম। আরও বাকি ছিল বলতে কড়াটা কেন ছিল বলো তো, ওই যে কালকে চিকেন করেছিলাম, তো চিকেন কিছুটা রয়ে গেছিলো, তো সেইটাই কড়াটার মধ্যে রয়ে গেছিলো। আর রাত্রেবেলায় যে কড়াটা ধুলাম না, ওই জন্য আমি চিকেনটা সকালবেলা একটু ফুটিয়ে রেখে দিলাম যে ছেলে খেয়ে নেবে। আর দিয়ে কড়াটা আমি ধুয়ে নেবো। আর এদিকে দেখছো যে ভাত বসিয়ে দিছি। আর এত সকালে উঠেছি, তো ওঠার জন্য কী বলো তো, আমার সমস্ত কাজই প্রায় সারা হয়ে গেছে। বাসি কাজ যেসব ছিল সেগুলো সবই আমার সারা হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি এবার রান্নার জোগাড় করেছি। একদিকে ভাত বসিয়েছি, বিশেষ কিছু রান্না করবো না। কী করবো বলো তো, এই বেগুন, সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে দেবো। আর কাল তো দেখেছিলে যে আমি পাট শাক নিয়ে এসেছিলাম সব বাজার থেকে। তো পাট শাক অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা রয়েছিল। তো তাহলে পাট শাকটা করে নেবো। তো পাট শাকটাকে আমার রাত্রিবেলাতেই আমি পরিষ্কার করে রেখেছিলাম, যে শাক থেকে ডাঁটার থেকে শাকগুলো আমি আলাদা করে রেখেছিলাম। তো সেইটা আমার ঝুড়ির মধ্যে রয়েছে। আর এই যে দেখছো, আমি এর মধ্যে সবজিগুলো সব কেটে নিলাম। দেখতেই পেলে আমার সবজি কাটা হয়ে গেছে। আর কী বলতো, এই তরকারিটাই শুধু করব, বেশি কিছু তো করব না, কারণ আমি একটু বললাম না যে একটু বেরোবো। এবার কোথায় যাব বলো তো, সেটা তোমাদের আমি বলছি, দাঁড়াও। আমি আগে এটা কাটাটা কমপ্লিট করে নিই। একটু এই তরকারিটা আমি বিশেষ কিছু মশলা তেমন একটা দিই না, একটা পেঁয়াজ কুচিয়ে আর বড়ি থাকলে ভালো হয়, কিন্তু আমার আজকে না বড়ি শেষ হয়ে গেছে, সেই কারণে বড়ি নেই। আমি ওই ফোড়ন, লঙ্কা আর তেজপাতা দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর একটু জিরে সরষা বাটা দিলেই মোটামুটি সবজি আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি আর মশলা সব কিছু সবজি কাটার পরে দেখবে ওখানটা যদি পরিষ্কার করে না দিই, ওই যদি ফেলে রেখে দিই কেমন একটা দেখতে লাগে, সেই কারণে আমি ওটা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করি। তো দেখতেই পাচ্ছ আমার সবজি কাটা হয়ে গেছে। আর শাকগুলোও একটু কেটে নিলাম, কারণ শাকগুলো একটু কেটে নিলে কী হয় বলো তো, জড়ি জড়ি যায় না। আর এই যে আমি তোমাদের বললাম যে কালকের একটু চিকেন ছিল, সেই চিকেনটা আমি একটু ফুটিয়ে রাখলাম, কারণ ছেলে খেয়ে নেবে। দিয়ে আমি বললাম তাহলে সবজিটা বসিয়ে দিই। একেতে তাড়াতাড়ি করে সবজিটা নিয়ে বসিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি ছিল, যেহেতু আর আমি বিশেষ কিছু রান্না করার চিন্তা ভাবনা করলাম না, কারণ সবজি তো অনেকই আনা হয়েছিল, দেখলেই তো তোমরা কালকে আমি কত সবজি নিয়ে এসেছিলাম। তো না আর করবো না, তাড়াতাড়ি আমি একটু 9টার ট্রেনটা 10টার ট্রেনটা ধরবো। 9টা নয়, ওটা 10টার ট্রেনটা ধরে আমি একটু মেদিনীপুর যাব। মেদিনীপুরে আমার একটু কাজ আছে, সেই কারণেই আমি বললাম তাহলে দিয়ে যাবো। তো চিন্তা করেছি, কিন্তু আবার এদিকে চিন্তা হচ্ছে যে শরীরটা তো একটু দুর্বল আছেই, কালকে বাজার থেকে এসে খুব ক্লান্ত লাগছিল, আজ আবার যদি কিছু হয় তখন কী হবে। তো সেই চিন্তা ভাবনা করতে করতেই আমি বললাম না যাই, একটু কাজ আছে। আমি যাব, আরেকজন যাবে, যাই হোক আমার বাপের বাড়ির ওখান থেকে ভাই যাবে। আমার একটু কাজ আছে, সেই কারণেই আমি যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলবো, পরে বলছি। দেখতেই পাচ্ছ তরকারিটা মোটামুটি আমার বসিয়ে দিয়েছি। তরকারিটা হবে আর শাকটা হবে, আর কিছু করছি না। চলো, তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার মোটামুটি এটা একটু সেদ্ধ হতে হতে আমি তোমাদেরকে আর দেখাচ্ছি। দেখো এইগুলো না আমার গাছের পেঁপে, গাছে কত বড় বড় পেঁপে হয় দেখো। ক্যামেরাটাতে ঠিকমতো দেখা যাচ্ছে না। আর রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার, সেই কারণে সবসময় লাইট জ্বেলে রাখতে হয়। রান্নাঘরে ঢুকলে তুমি লাইটটা যদি না জ্বালো, তুমি কিছু তোমার দেখতে পাবে না। এই বড় পেঁপেগুলো একটা গাছের, আর এই যে পেঁপে ছোটো ছোটো পেঁপেগুলো দেখছো, এগুলো হচ্ছে আরেকটা গাছের। চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর দিকে তরকারি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে শুয়ে রয়েছে আমার ছেলে আর তোমাদের দাদা, তারা এখনও ঘুম থেকে উঠেনি। তাদেরকে ডাকলাম, তারা এখনও ঘুম থেকে উঠেনি।
আর আমার না খুব কাশি হচ্ছে, তাই তোমার দাদা বিছানা থেকেই বললো যে তুমি একটু সিরাপ খেয়ে নাও। তো আমি বললাম চলো তাহলে আজকে একটু সিরাপ খেয়ে নিই। কাশিটা রাত্রেবেলায় খুব হয়েছে, তাই সে দেখেই বললো যে সিরাপটা খেয়ে নাও। আমি সিরাপটা খেয়ে নিলাম। দেওয়া সকালবেলায় তো যা কাজ বুঝতে পারছো, ঝাঁটপাটটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা উঠেনি। তো তখন আমি কী করলাম, ঘরটা একটু পরিষ্কার করে ক্লিন করে নিলাম। কারণ ঘরটা তো প্রতিদিনই না ক্লিন করলে দেখবে কেমন একটা পায়ের মধ্যে অপরিষ্কার লাগে, সেই কারণে আমি মানে ঘরটা একটু ক্লিন করে নিতাম। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি মানে ভিডিওগুলো আমার আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে আমি তো আগেই বলেছি স্বাগতম। আর আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওগুলো, অবশ্যই কিন্তু একটা লাইক করো। লাইক করলে আমার ভিডিও করার এনার্জিটা মানে আসবে আরও। আর কমেন্টের মাধ্যমে একটু জানিও, যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুদেরও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্রত্যেকেই আমার পাশে থেকো, তাহলে আমি ভিডিও করার মানে পুরো এনার্জিটা পাবো। কারণ আমিও চেষ্টা করছি যতটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে আমার সব কিছুই। তো সেটাই আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরার। কিন্তু অনেক সময় তো সবটা তুলে ধরতে পারি না, কারণ এই মানে 10-12 মিনিটের 15 মিনিটের ভিডিওতে তো আর সারাদিনে সব কিছু তোমার কাছে তুলে ধরা যায় না, বলো। যতটুকু পারি মানে চেষ্টা করি, মানে চেষ্টা করছি আমি যে তোমাদের সামনে আমি দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ আমার ঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর প্রতিদিন ক্লিন করলে অবশ্য ঘরটা অত অপরিষ্কার থাকে না, এই জন্যই আমার হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি বললাম না যে মেদিনীপুর যাব, আমি দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট করে একদম স্নান টান করে আমি বেরিয়ে পড়েছি। কারণ নাহলে ট্রেনটা মিস করব, তাহলে সেই কারণেই আমার তো ধরো বাড়ি থেকে অটো ধরে 5 কিলোমিটার যেয়ে তারপরে আমি ট্রেন ধরবো। তো সেই কারণেই আমি ট্রেন মানে বেরিয়ে পড়লাম, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এই সময়ে রাস্তায় হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আর আমার মানে কি কাজ বলতেই জানো তো, আমার এই এক্সচেঞ্জ অফিসে একটু কাজ ছিল। সেই কারণে সে মানে মেদিনীপুরে এক্সচেঞ্জ, আমাদের তো সব কিছুই মেদিনীপুরে, তাহলে মেদিনীপুরে এক্সচেঞ্জে কাজ ছিল। চলো আমি মেদিনীপুরে পৌঁছে গেছি, মেদিনীপুর স্টেশন। ও এক্সচেঞ্জ অফিসে আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, ওখানে তেমন কিছু মানে কাজটা হলো না। যাই হোক, তারপরে আমি হেঁটে আস্তে আস্তে দেখলাম যে জগন্নাথ মন্দির আছে। তো জগন্নাথ মন্দিরের সামনে ওই যে দেখছো মন্দিরের সংস্কার চলছে, কাজ চলছে। তো আমি ওখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম তোমাদেরকে দেখাবার জন্য। আর এই যে মন্দিরের ভিতরে ঢুকেছি, দেখো জগন্নাথ দেবের তোমরা, আমি তো দর্শন করে এসেছি, তো আমি একলা দর্শন করলে তো হবে না, আমি চাই আমার বন্ধুদেরও দর্শন করাতে। সেই কারণে আমি সম্পূর্ণটা দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই মানে দাঁড়িয়ে রয়েছে, প্রভু সব দাঁড়িয়ে রয়েছে, আমি সেখানে ওই ভিডিওটা করলাম। তো ঠাকুরমশাই সরে যাচ্ছিলেন, এখানে কি জানো তো, যেমনি বলেছি ভিডিও করবো তো ঠাকুরমশাই সরে যাচ্ছে না, কিন্তু ঠাকুরমশাই সরলে সরার কি দরকার বলো, তোমরাই বলো। ওই ঠাকুরমশাই তো পুজো করছেন, তো সেখানে আমি তাকে সরিয়ে শুধু ঠাকুরের ভিডিও করার কি আছে। যেমন ঠাকুরমশাই উনি ওনার কাজ করছেন, আমি আমার কাজ করি, সেটাই হচ্ছে কথা। তো দরজা বন্ধ ছিল, আমি দরজার বাইরের থেকেই ভিডিও করছিলাম। তো দেখতে পাচ্ছি যে মন্দিরটা সংস্কার মানে অনেকটা পুরনো হয়ে গেছে। আসলে কি বলো তো, মেদিনীপুরে আমার বাড়ি ছিল, আমি এই মন্দিরটা না অনেক ছোটোবেলায় দেখেছিলাম। তো এখন দেখে আমার খুব ভালো লাগলো, এতদিন বাদে মানে আজ বিয়ে হয়ে গেছে এত বছর, তারপরে আবার এই মন্দিরটার কাছে যেয়ে না আমার মনটা খুব ভালো মানে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমি মানে গিয়েই দেখতে পাচ্ছি ওখানে যে মন্দিরে পুজো চলছে। মানে মানে মনটা সত্যি বলছি তোমাদের, মানে আমার অনেকটাই আজকে ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে যে আজকে আমি দর্শন পেয়েছি। অনেক ছোটোবেলায় এটা দর্শন করেছিলাম জগন্নাথ দেবের। যাই হোক, আজকে গিয়ে মোটামুটি ওই কাজই নাই হলেও এই যে আমি বাবা মানে জগন্নাথ প্রভুর দর্শন পেয়েছি, এটাই আমার কাছে আজকে মানে অনেক পাওয়া, আমার লাইফে অনেক কিছু অনেক পাওয়া। আমি আজকে প্রভুর দর্শন পেয়েছি, এবং তার সাথে সবচেয়ে বড় কথা কী বলতো, ওখানে প্রসাদ বিতরণ করছিল। মানে আমরা তখন ভাত খেয়েছিলাম না, তো প্রসাদটা খেয়েছিলাম, তো আমাদেরকে দেখে বললো মা প্রসাদ নিবে না। আমরা হ্যাঁ প্রসাদ তো নেবই, বলছে এসো এসো দেরি শেষ হয়ে যাবে। আনলাম না, শেষ হলে তো হবে না, চলো তাহলে আমি প্রসাদ যাবো না আগে, আমি বললাম যে হ্যাঁ যাচ্ছি।
তো দেখো তোমরা মানে নিচে কত মানে গোপাল কত রয়েছে, পুরো এটা নিচটাতে পুরো গোপাল রয়েছে, আর এইদিকে রাধাকৃষ্ণ রয়েছে। তো আমি ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখালাম, দেখো। আর এই যে এইখানে একজন দিদিভাই পুজো দিচ্ছিলেন, হ্যাঁ, বসে বসে। আর এই যে মা এখানে দাঁড়িয়ে মানে প্রসাদ দিচ্ছে, এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ দিচ্ছে। তো আমি মাকে বললাম যে আমি প্রসাদ নেব। বলছে আসো আসো। আমি হ্যাঁ আসছি। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে মানে প্রসাদ বিতরণও হচ্ছে। আর সত্যি কথা মানে ঠাকুরের এই প্রভুর কাছ থেকে না আমার আজকে সত্যি ইচ্ছে করছিল না, ওখানে অনেকক্ষণ বসেও ছিলাম। যাই হোক, দেখতে এই দেখো কত সুন্দরভাবে মানে গোপালগুলো সাজানো রয়েছে। আমার দেখে তো মনটা পুরো ভরে গেল। মানে অনেক ছোটোবেলায় দেখেছি, তারপরে আবার এখন দেখলাম। আমাদের তো সব সময় ধরো পুরী যাওয়া সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আমি পুরী গিয়েছি, কিন্তু সেটা সব সময় তো হয়ে ওঠে না। তাহলে এখানেই যে আর প্রভু যেখানেই থাকুন সেখানটাই মানে ধাম হয়ে যায়, সেটা তাই নয় কি বলো? তো আমি ওখানে গেলাম যখন, আমারও খুব ভালো লেগেছে। আমি আজকে ওইটাই তোমাদেরকে সম্পূর্ণভাবে শেয়ার করছি। দেখো কত সুন্দর, মানে সত্যি মানে ওনাদেরকে দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। পুরো মনটা মনে হচ্ছে যেন আমি কত কিছু পেয়ে গেলাম আজকে। আমার খুবই সত্যি মন থেকে আমি খুবই মানে ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। দেখো ঠাকুরমশাই পুজো করেছে সুন্দর করে সাজিয়ে একদম, মানে খুব ভালো করে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। চলো এবার একটু প্রসাদ নিয়ে নিই। এই যে মা প্রসাদ দিচ্ছেন আমাকে, বাটা মানে থালাটা নিয়েছে, আমি ভিডিও করছিলাম তো, তো সেখানে দেখো ভিডিও করছি, তো সে প্রসাদ দিচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছে। আমি বললাম হ্যাঁ নিচ্ছি। তাই বললাম চলো প্রসাদটা নেওয়ার সময় এই যে একটু ভিডিও করে নিই। তো মানে সে বলছে, মা বলছে যে আমাকে একটু ভিডিওটা দেখাও। আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। দিয়ে তাকেও দেখালাম অবশ্য, মানে তাকে দেখালাম, এটা ভুল বলা হলো। তা আমি দেখাতে যাওয়ার আগেই মানে আরও প্রসাদ নিতে চলে এলো, সেই কারণে আর দেখানো হলো না। তো তোমাদের আগেই বললাম যে এই যে দর্শন মানে মন্দিরটা সংস্কার চলছে, সেখানে আমি তোমাদের আবারও দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এইখানেই আমি শেষ করলাম।